ওপিটি থেকে গ্রিন কার্ড পর্যন্ত কথাটি আসলেই একটা মানে একটা ইটস এ লং জার্নি। আই বিল লাইক কর্মসংস্থান ভিত্তিক, ইটস এ এমপ্লয়মেন্ট বেসড, অ্যান্ড এর যে ব্যাখ্যা, এটা কিভাবে আপনারা রূপরেখা তৈরি করেন? পোস্ট গ্রাজুয়েট আর কি, মানে গ্রাজুয়েশন করার পরে ওপিটি পাওয়া যায়। যে এখান থেকে ডিগ্রি করবে সে ওপিটি, মাস্টার্স করবে বা পাবে, সে ওপিটি পাবেই পাবে আচ্ছা, ফার্স্ট মাস্টার্স এর পরে। F1 স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন, তারপর পড়াশোনা যখন শেষ হবে তখন এটা একটা পোস্ট গ্রাজুয়েশনের সময় আপনার ওপিটি, অপটিমাল প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটাকে বলে, সেটা আপনি আপনার কি কোর্স সেটার উপর ভিত্তি করে 1 বছর অথবা 2 বছরের মতো আপনি পাবেন। ওপিটি থেকে গ্রিন কার্ড পর্যন্ত কথাটি আসলেই একটা মানে একটা ইটস এ লং জার্নি। আই বিল লাইক কর্মসংস্থান ভিত্তিক, ইটস এ এমপ্লয়মেন্ট বেসড, অ্যান্ড এর যে ব্যাখ্যা, এটা কিভাবে আপনারা রূপরেখা তৈরি করেন বা এটা কি অগ্রযাত্রা, কারা এটার জন্য প্রযোজ্য? আমি জানি স্টুডেন্টস আর মোস্টলি এফেক্ট আর ইন দিস গ্রুপ, বাট এছাড়া আর কি কি পদক্ষেপ তাদের জন্য আছে, যেটা আমরা মূলত আমাদের দর্শক এবং যারা স্টুডেন্টরা আছেন তাদের জন্য আমরা কি বার্তা দিতে পারি আমাদের TVN24 এর পক্ষ থেকে? হ্যাঁ, তো এই ওপিটি টু গ্রিন কার্ড আপনি যেরকম বললেন, ঠিক, এটা লম্বা প্রসেস আর কমপ্লিকেটেড প্রসেস। আর এটা অ্যাকচুয়ালি ভীষণ ইন্ডিভিজুয়াল বেসড প্রসেস। নিজেকেই নিজের সবাইকে একটা নিজের কেস বাই কেস ভাবতে হবে কি ওরা কিরকম একটা পাথ চাই। ওপিটি টু গ্রিন কার্ড, ওপিটি হচ্ছে বেসিক্যালি আপনাকে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। ওটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট আর কি, মানে গ্রাজুয়েশন করার পরে ওপিটি পাওয়া যায়। কিন্তু আমি কেন বলছি এটা ইন্ডিভিজুয়াল বেসড, কেননা এটা কতদিন ওপিটি পাবে, 1 বছর না 3 বছর ওপিটি পাবে, এটা কিন্তু ডিগ্রির ওপর ডিপেন্ড করে। একজন যদি স্টেম ডিগ্রি করছেন, তার মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স, এই ক্যাটাগরি, স্টেম ক্যাটাগরির নিচে যদি কেউ একটা নিজের ডিগ্রি করে, তাহলে কিন্তু ওরা একটা স্টেম ওপিটি এক্সটেনশন পান। তার মানে কি 1 year ওপিটি পান, তারপর ওরা 2 বছর আরো এক্সটেনশন পান। যদি কেউ নন স্টেম ডিগ্রি করে, যেরকম আমি করেছি, আমি কিন্তু 1 বছরের ওপিটি পেয়েছি। তো এইটা ভীষণ মানে অবভিয়াসলি যদি কেউ স্টেম ডিগ্রি করে তাদের আরো টাইম আছে ওদের পাথওয়ে দেখার জন্য। আর যদি কেউ নন স্টেম ডিগ্রি করে তো ওদের একটু কম টাইম আছে। তো ফার্স্টলি এইটা ওদের চিন্তা ভাবনা করতে হবে। আর সেকেন্ডলি চিন্তা ভাবনা করতে হবে অবভিয়াসলি আপনি কোথাকার জন্ম। আপনি আমরা এটা জানি, প্রায়োরিটি ডেট ইন্ডিয়া আর চাইনিজ দের জন্য ভীষণ, মানে এখন তো আমি যা দেখলাম, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ইন্ডিয়ান আর চাইনিজদের জন্য, ইন্ডিয়ানদের জন্য 12 years। কিন্তু আমি এক্ষুনি দেখলাম কেউ যদি বাংলাদেশ থেকে এসছে, তাদের জন্য গ্রিন কার্ডের প্রায়োরিটি ডেট হচ্ছে শুধু 2 years। তো এখন ডিসেম্বর 2022 চলছে। হ্যাঁ, মানে ওপিটি আর গ্রিন কার্ড মানে কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। জি, ওপিটি ইজ অলওয়েজ পোস্ট গ্রাজুয়েট। যে এখান থেকে ডিগ্রি করবে সে ওপিটি, মাস্টার্স করবে বা পাবে, সে ওপিটি পাবেই পাবে আচ্ছা, ফার্স্ট মাস্টার্স এর পরে। এটা কিন্তু সেকেন্ড মাস্টার্স এর পরে ওপিটি পাওয়া যায় না। লোকেরা ভাবে কি হ্যাঁ আমি একটা মাস্টার্স করে দিলাম, ওপিটি 3 বছরের জন্য পেয়ে গেলাম, আর একটা মাস্টার্স করে আর একটা 3 বছরের ওপিটি পেয়ে গেলাম, এরকম করে কাজ করে না। ওপিটি একবারই পাওয়া যায়। আর আর ওই জন্য, আর যদি কেউ স্টেম ডিগ্রি করে সে 3 বছরের ওপিটি পেতে পারে, কিন্তু যদি নন স্টেম ডিগ্রি করে সে 1 বছরেরই ওপিটি পেতে পারে। আর যদি কেউ 2বার ওপিটি ইউজ করতে চায়, তাহলে দে হ্যাভ টু মেক শিওর কি নেক্সট এই ডিগ্রিটা করে ওটা একটা হায়ার ডিগ্রি হবে। ধরো আমি এখান থেকে ল ডিগ্রিটা করেছি, ওটা একটা মাস্টার্স ডিগ্রি, আমি একবার ওপিটি পেয়ে গেছি, কিন্তু আমি যদি আরেকবার ওপিটি করতে চাই আমার একটা পিএইচডি করতে হবে, কেননা ওটা একটা হায়ার ডিগ্রি, তাহলেই আমি আরেকবার ওপিটি পেতে পারবো। গুড গুড, খুব সুন্দর আপনি বলেছেন। আমি যেহেতু আপনি নিজেও এটা একটা এক্সপিরিয়েন্স আছে আপনার, বিইং এ স্টুডেন্ট অ্যান্ড এ পিএইচডি স্টুডেন্ট, আপনি ইউ পারসুড your PhD program and all this stuff, so you have a very good knowledge on that basis. আমি নিকিকে জিজ্ঞেস করব, আপনার অফিসে এই ধরনের এই স্টুডেন্ট, এই যে ওপিটি রিলেটেড কোনো কেস কি আপনাদের কাছে আসে মাঝে মধ্যে?
প্রচুর আসে, প্রায় আসে, আমাদেরকে সবসময় বলে আমাদেরকে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিতে। তো আমরা যেটা বলি আসলে যে ওপিটি জিনিসটা যেমন অ্যাটর্নি রঞ্জা বললেন, আপনাদের নিজেদেরকেই কিন্তু খুঁজে নিতে হবে, ইন্ডিভিজুয়াল বেসিস। মানে আপনারা একটা পড়াশোনা করছেন, F1 স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন, তারপর পড়াশোনা যখন শেষ হবে তখন এটা একটা পোস্ট গ্রাজুয়েশনের সময় আপনার ওপিটি অপটিমাল প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটাকে বলে, সেটা আপনি আপনার কি কোর্স সেটার উপর ভিত্তি করে 1 বছর অথবা 2 বছরের মতো আপনি পাবেন। এই সময় আপনি কাজ করতে থাকবেন, কাজ করতে থাকবেন। এরপরে এটা আপনার শেষ হয়ে গেলে আপনি যদি আবার ওপিটি ইউজ করতে চান, তাহলে আপনাকে আবার একটা হায়ার ডিগ্রি করতে হবে। তখন আপনি আরো দীর্ঘমেয়াদী হয়তো 3 বছরের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেখানে আপনি ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন। এখন সেটার থেকে কিভাবে গ্রিন কার্ডের দিকে যাবেন সেটা হয়তো পরবর্তীতে অ্যাটর্নি রঞ্জা আজকে বিশ্লেষণ এখানে করবেন। অ্যাটর্নি রঞ্জা একটা কথা বলেছেন, যদি সেম প্রোগ্রাম উনি থাকে আর উনি যদি হায়ার স্টাডি না করে সেম প্রোগ্রামে থাকে, তাহলে সেটা কি 3 বছরের জন্য ওপিটি পাওয়া যায়? না, আমি ধরো একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাস্টার্স করলাম, কারণ আমি ইঞ্জিনিয়ারিং এ এক্সাম্পল নিচ্ছি, কারণ এটা একটা স্টেম ডিগ্রি। স্টেম ডিগ্রিতেই কিন্তু 3 বছরের ওপিটি পাওয়া যায়। আমি ধর একটা ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করলাম, আমি 3 বছরের ওপিটি নিলাম। আমি আর একটা ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্স করে কিন্তু আবার 3 বছরের ওপিটি পেতে পারি না। আমি শুধু অনলি হায়ার ডিগ্রি, মানে মাস্টার্স এর থেকেও হায়ার, আমি যদি পিএইচডি করি তাহলে আমি আরেকবার কিন্তু 3 বছরের ওপিটি পেতে পারবো। আচ্ছা, এখন আমি আপনার সেম লেভেলের ডিগ্রিতে 2বার ওপিটি পাওয়া যায় না। বুঝতে পারছি। থ্যাংক ইউ রঞ্জা, আপনাকে ক্লারিফাই করার জন্য। আমি আরেকটা যে আমাকে একজন দর্শক আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন, আমি ভুলে গেছিলাম, মনে হয়েছে। সেটা হচ্ছে যে, মনে করেন স্টুডেন্ট, সে F1 ক্যাটাগরিতে আছে অ্যান্ড হি ও শি সিক অ্যাসাইলাম, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি অ্যাসাইলাম সিক করাবে কি সে তার ওপিটি বা এগুলো কি কন্টিনিউ পাবে নাকি না? হ্যাঁ, অ্যাসাইলাম আর F1 এর যে প্রসেসটা, ইট ইজ কমপ্লিটলি সেপারেট। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি F1 এতে এন্টার করে সে ডেফিনেটলি অ্যাসাইলাম খুঁজতে পারে, কিন্তু অবভিয়াসলি অ্যাসাইলামের রুল ফলো করতে হবে, উইদিন 1 ইয়ার ওদের ফাইল করতে হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওইটা যদি করে, ওইটা আর ওপিটির সাথে কোনো কানেকশন নেই, মানে ওরা দুজনেই পার্সিউ করতে পারে। আমার এরিয়া অফ কনসার্ন যেটা আমি জানতে চাচ্ছি, যে ইফ শি অর হি ইজ অ্যাপ্লাইং ফর অ্যাসাইলাম ফ্রম F1, দিস ইজ, মানে এটা কি এফেক্ট করবে কিনা তার ওপিটিতে বা অন্য কিছুতে? না, এগুলো কমপ্লিটলি ডিফারেন্ট সেপারেট প্রসেস। আচ্ছা, ওকে ওকে ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নিকি, আরেকটি জি। প্রশ্ন আপনার, কারণ আপনারা দুজনেই খুব ব্যস্ত। আই নো অ্যাটর্নি রঞ্জা ইজ ভেরি বিজি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর অলসো ভেরি বিজি। আপনাদের এই যে যারা এই প্রক্রিয়াগুলো নিয়ে আপনাদের কাছে আসে, এটার সাকসেস রেট কেমন, বা আপনাদের এক্সপিরিয়েন্সে কেমন? এই যে গ্রিন কার্ডের প্রক্রিয়াটা কি খুব সহজ? আমি জানি এই যে বললেন যে ইন্ডিয়ানদের জন্য 12 বছর, বাট সাডেনলি আবার বাংলাদেশের জন্য আসছে এখানে 2 বছর 3 বছর। সেই ক্ষেত্রে তো বাংলাদেশি যারা স্টুডেন্টরা আছে, দে ক্যান টেক দিস অ্যাডভান্টেজ নাকি? রঞ্জা যদি বলেন কিছু। রঞ্জা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। ধরো কেউ আসলো এখানে একটা মাস্টার্স করতে বাংলাদেশ থেকে, ফার্স্ট অফ অল আমাদের একটা মাথায় রাখতে হবে, এমপ্লয়মেন্ট বেস যে গ্রিন কার্ড, সেটা কিন্তু কোম্পানিকে অ্যাপ্লাই করতে হয়। জি, আহ, নিজে 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 করা যায় না, এক্সেপশন আছে, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের এক্সেপশন আছে একটা, কিন্তু জেনারেলি আমি যা বলছি রুল, সেটা হচ্ছে কিন্তু কোম্পানিকে অ্যাপ্লাই করতে হবে। তো ধরো কেউ বাংলাদেশ থেকে আসলো জি, আর ভাবলো কি আমি গিয়েই একদম আমি দেখি কি করে গ্রিন কার্ডের টুয়ার্ডস গ্রিন কার্ড আমি কি করে কাজ করতে পারি। তো ধরো কেউ একটা ইঞ্জিনিয়ারিং স্টেম ডিগ্রি করতে, মাস্টার্স করতে এসছে বাংলাদেশ থেকে, তার মানে অ্যাজিউম করতে পারে কি 2 বছরের মাস্টার্স প্লাস 3 বছর ওরা ওপিটি পাবে। আচ্ছা, তো 5 বছর ওরা থাকবে, তো 5 বছরের পরে ওদের গ্রিন কার্ডের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তো ওদের কি করা উচিত, ওরা যখন আসবেই, আসার পরেই ওদের কিন্তু জব সার্চটা শুরু করে দেওয়া উচিত। ওই জন্য যদি ওরা জব সার্চটা শুরু করে দেয়, মেবি বাই দ্য টাইম ওদের ওপিটিটা শেষ হবে, মেবি বাই দেন ওদের প্রায়োরিটি ডেট কারেন্ট হয়ে যাবে, আর ওরা ওদের কোম্পানি গ্রিন কার্ডের জন্য ডাইরেক্টলি ওদের অ্যাপ্লাই করতে পারবে। তো এটা ভীষণ অ্যাকচুয়ালি প্ল্যানিং এর ব্যাপার। আমি যেরকম বললাম, স্টেম ডিগ্রি হলে ডিফারেন্ট প্ল্যানিং,
নন স্টেম ডিগ্রি হলে ডিফারেন্ট প্ল্যানিং, বাংলাদেশ থেকে আসলে ডিফারেন্ট প্ল্যানিং, ইন্ডিয়া থেকে আসলে ডিফারেন্ট প্ল্যানিং। তো যদি কেউ বাংলাদেশ থেকে আসে তাহলে ওদের বেস্ট চান্স হচ্ছে এসেই শুরু করে দেওয়া ওদের জব সার্চ। ওকে, সো সো আপনার কথা থেকে যেটা শুনলাম, যেটা বুঝতে পারলাম যে জব সার্চটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। কারণ আপনার আসার পরে আপনি 2 বছরে আপনার প্রোগ্রাম, 3 বছরের জন্য আপনি ওপিটি পাচ্ছেন, ফাইন, দ্যাট মিনস ইউ হ্যাভ এ লেন্থ অফ 5 years, রাইট? সো হ্যাঁ। আপনাকে আসা শুরুর 6 মাস বা 7 মাস বা 8 মাস মানে অ্যাজ সুন এজ পসিবল আপনি জব সার্চ শুরু করবেন। সো বাই দ্য টাইম আপনি যখন আপনার 5 বছরের কাছাকাছি চলে আসবে, যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, জব সার্চ করবেন, সেই কোম্পানিকে অ্যাপ্লাই করার জন্য তাদের জন্য সুবিধা হবে, বিকজ বাই দিস টাইম ইউ উইল বি এলিজিবল ফর গ্রিন কার্ড, রাইট? হ্যাঁ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।